সূর্যর হারিয়ে যাওয়া সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি সোনা তার বাবাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরলে সূর্য বলে, তুমি এখানে রয়েছো, তোমার বোন কোথায়, তোমার মা কোথায়, ডাকো ডাকো দীপাকে। তখন দীপা দীপা করে চিৎকার করে। আর ওদিকে প্রবীর সেনগুপ্তকে বাবা বললেও ডাকলে তখন সোনা বলে, বাবা তুমি দাদুভাইকে চিনতে পারছো? তখন সূর্য বলে, তুমি কেমন কথা বলছো, আমি আমার বাবাকে চিনতে পারবো না? সূর্য সব কিছু মনে পড়ে যাচ্ছে, সেটা দেখেই সোনা কিন্তু চিন্তিত হয়। ওদিকে কুন্তলা উর্মির দিকে ইশারা করে তাকায় আর বলে, ওই সূর্যকে এখনই ওষুধ দেওয়ার দরকার, নাহলে কিন্তু সব কিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। ওর তো দেখছি সব মনে পড়ে যাচ্ছে। উর্মি ভাবে কী করে ওষুধটা খাওয়ানো যায়। ওদিকে সূর্য চিৎকার করতে থাকে যে, দীপা কোথায়, রূপা কোথায়? তখন সোনা বলে, ওরা এ বাড়িতে থাকে না, ওদেরকে এ বাড়ি থাকতে দেওয়া হয় না, ওরা অন্য কোথাও থাকে। সূর্য বলে, আমার ওয়াইফ, আমার মেয়ে, ওরা এ বাড়িতে থাকে না। আর এই কুন্তলা এ তো রুডির মা, ও এখানে কি করছে, ওখান থেকে বের করো। সূর্য কুন্তলাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে যাবে, তখনই কিন্তু সূর্য অসুস্থ হয়ে পড়ে। আর ঠিক সেই সময়টাই কাজে লাগায় উর্মি সূর্যর জলের গ্লাসের মধ্যে ওষুধ মিশিয়ে দেয় এবং সেই জলটাই সূর্যকে খাইয়ে দেয়। আবার দেখা যায় সূর্য আগের মতো হয়ে যায়। এবং এমন সময় দেখা যায় দীপা সোনা আর সূর্যের খোঁজ না পেয়ে সোনার ফোনে ফোন করে। সোনা বলে, তুমি একদম আমাদের এই বাড়িতে আসবে না, আমি বাবাকে নিয়ে বাড়িতে এসেছি, তোমার মুখ আমি দেখতে চাই না, আমাকে আমার বাবা বাঁচিয়েছে। কিন্তু দীপা সে বুঝতে পারে যে কুন্তলা সোনার ব্রেনটাকে ওয়াশ করেছে, কুন্তলা ওই বাড়িতে গেছে। না, ওইভাবে ওদেরকে একা ছাড়া যাবে না, আমি যাব ও বাড়িতে। এগুলো দীপা, কৃষ্ণ, রূপা সবাই কিন্তু চলে আসে সেনগুপ্ত বাড়িতে। ওদিকে সূর্য দীপাকে দেখে তার দিকে এগিয়ে যায়। ওদিকে কুন্তলা ভাবতে থাকে, ওষুধে কি কাজ হলো না? না, এটা হতে পারে না। দীপার কাছে গিয়ে দীপার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ ধরে। দীপা মনে মনে ভাবে, হয়তো ডাক্তারবাবু সব কিছু মনে পড়ে গেছে। তখনই সূর্য বলে, আপনাকে কোথায় যেন দেখেছি, কে আপনারা? তখন দীপা বলে, ডাক্তারবাবু, আমাকে আপনি চিনতে পারছেন না? কুন্তলা মনে মনে ভাবে, যাক ওষুধে কাজ হয়েছে। কুন্তলা সোনাকে উস্কে দেয়, সোনাকে বলে, তোমার মাকে তোমার বাবার কাছে ঘেঁষতে দিও না। ওইদিকে দেখা যায় সূর্যকে সোনা নিজের কাছে সরিয়ে নেয় আর বলে, বাবা ওই মহিলাই কিন্তু আমাদের সংসারটাকে শেষ করে দিচ্ছে, তুমি ওই মহিলার সাথে কথা বলো না, ওনাকে এখনই বাড়ি থেকে বের করে দাও। ওদিকে দীপা বলে, সোনা তুই আমাকে যা ইচ্ছে তাই বলতে পারিস, কিন্তু এ বাড়ি থেকে আমি বেরিয়ে যাব না। ডাক্তারবাবু, যে কিনা বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত, সে এভাবে শেষ হয়ে যাবে সেটা আমি দেখতে পারবো না, ওনাকে ঠিক করে তুলতেই হবে। আমি বুঝতে পারছি ডাক্তারবাবুকে আজও ওই ভুল ওষুধটাই দেওয়া হচ্ছে, যার জন্য উনি এখনও সুস্থ হয়ে উঠতে পারছেন না। দীপা সূর্যর মুখোমুখি হয়। সূর্যর কিন্তু আফসার স্মৃতি মনে পড়তে থাকে। দীপা যেভাবে তাকে ডাক্তারবাবু বলে ডাকতো আর জড়িয়ে ধরতো, ঠিক সেই কথাগুলোই সূর্যর মনে পড়তে থাকে। আর অন্যদিকে দেখা যায় দীপা তার সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে, তার গায়ে হাত দিয়ে বলে, ডাক্তারবাবু। তখনই দেখা যায় কুন্তলা সোনাকে উস্কে দেয়, সোনাকে বলে, এবার যাবে, সবটাই চলে যাবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সোনা, এখনও কিছু করবে না। তখনই সোনা তার বাবা মায়ের কাছে যায় এবং দীপাকে সেখান থেকে টানতে টানতে তার সূর্যর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, এখনও তুমি দাঁড়িয়ে আছো নির্লজ্জের মতো? আগে তো এসেছিলে সংসারটাকে শেষ করতে, এই বাড়িটাকে নিজের নামে করে কাকিয়ার নামে দোষ চাপাতে, আবার কেন এসেছো তুমি? সোনা তার মাকে অপমান করে বলে, তোমার লজ্জা করে না? তোমার জন্যই তো কিছুক্ষণ আগে আমি পাচার হয়ে যাচ্ছিলাম। সোনা সূর্যকে বলে, বাবা ওই মহিলার কথায় তুমি কান দিও না, ওই মহিলা থেকে তুমি দূরে থাকো। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমাকে আপনি চিনতে পারছেন না, আমি দীপা। তখন সূর্য কিন্তু দীপাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আপনি আমাকে ধরবেন না, আপনি এখান থেকে চলে যান। ওদিকে প্রবীর সেনগুপ্ত দীপার উপরে অনেক রেগে যায়। দীপাকে বলে, আর কি বললে তুমি এখান থেকে যাবে বলো তো, আমি কি তোমার পায়ে ধরবো? প্রবীর সেনগুপ্ত দীপাকে বলে, আমার ছেলের যা হবে সেটা আমি দেখে নেব, কিন্তু তুমি তোমার ওই মুখটা আর আমাদেরকে দেখিও না, যাও বলছি, এখান থেকে চলে যাও। দীপা বলে, বাবা আমি এখান থেকে চলে যেতে পারি, কিন্তু ওই মহিলা কুন্তলাকে আপনি এখানে থাকতে দেবেন না, ও সবাইকে ঠকাচ্ছে। রুডি এখনো বেঁচে আছে, ও ডাক্তারবাবুকে শান্তিতে থাকতে দেবে না। দীপা বলে, বাবা আপনাদের সবার ভুল হচ্ছে, ওই কুন্তলাকে বিশ্বাস করাটা অনেক বড় ভুল হচ্ছে। ওদিকে কাকিয়া বলে ওঠে, অনুজা বলে ওঠে, দীপা এবার কি তুমি দাদারও ভুল ধরবে? ওদিকে কৃষ্ণ লক্ষ্য করে সূর্যের শরীরটা অবশ হয়ে আসছে আর সোনা তার মাকে অবিরাম অপমান করতে থাকে, বাজেভাবে বকাবকি করতে থাকে এবং তার মাকে সবাই মিলে, ওদিকে প্রবীর সেনগুপ্ত, এদিকে সোনা, এদিকে কুন্তলা, উর্মি, অনুজা সকলে মিলে যাচ্ছে না তাই এভাবে অপমান করে এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কী হতে চলেছে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।